আজকে লেকচারে যাব এবং প্যানক্রিয়াটাইটিস লেকচার সো ফার আই ক্যান রিমেম্বার pancreatitis lecture management আগ পর্যন্ত we have shown you the investigations, the diagnostic procedures, including what will be the X-ray findings like sentinel loop and colon cut-off sign, and when we go for ERCP, MRCP, all these things. Today I will discuss in short the management, then go to the pancreatic cancer. So pancreatitis is important topic, but আমি ওইটুকুই ডিসকাস করবো যেটুকু is needed for your undergrad exam, not for the post graduations. The post graduate students a little bit more elaboration is needed, but as this is not the class, in class there are some post graduate students, they also attend, but here as only the undergraduate students are attending, so I will discuss about only the management part so far you need in for your examination. So management phase 1A, early assessment and treatment, resuscitation, and thorough systematic approach. These are the main points. আমরা যেটা তোমাদেরকে যেটা বলবো যে তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে কেউ জিজ্ঞেস করবে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? এটা দেখা যাচ্ছে, ইট ইজ পোস্ট। আমি কন্টিনিউ করি, যদি তারপরে দেখা যায় যে স্লাইড আসে একটু শো করলাম আর কি। এই যে ম্যানেজমেন্টে, ইনিশিয়াল ম্যানেজমেন্টে যে কথাগুলো আসবে, যে আর্লি অ্যাসেসমেন্ট, ট্রিটমেন্ট, রিসাসিটেশন এন্ড থরো সিস্টেমিক অ্যাপ্রোচ। তোমাদের পরীক্ষার জন্য যেটা পরীক্ষায় এইভাবে ইনাফ ব্রড কোয়েশ্চেন কেউ জিজ্ঞেস করবে না, যেহেতু আমাদের শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে, একটা সিনারিও দিবে, এই সিনারিওর মধ্যে হয়তো একটু একটু পার্ট এখানে অ্যাড করে দিবে। সো মাইল্ড অ্যাটাক অফ প্যানক্রিয়াটাইটিস এ মেইন থাকবে কনজারভেটিভ অ্যাপ্রোচ। সো কিভাবে যে কোনো অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন যেভাবে ট্রিটমেন্ট শুরু করে, in case of mild attack of acute pancreatitis, we'll start the treatment same way, like nil by mouth, intravenous fluid administration, and analgesic, especially mainly the narcotic analgesic, antiemetics, and in mild cases antibiotic not needed, and then frequent close observation, non-invasive observation. এখানে ইনভেসিভ আর নন ইনভেসিভ অবজারভেশনে কতগুলো কথা আছে, মনিটরিং, এগুলো তোমাদেরকে নিশ্চয়ই পড়ানো হয়েছে। ইনভেসিভের মধ্যে মেইনলি যেটা আমরা যে আর্টেরিয়াল লাইন দিয়ে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, সিভিপি লাইন, এগুলো হলো ইনভেসিভ। আর নন ইনভেসিভ মনিটরিং এর মধ্যে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেশন, ইউরিন আউটপুট এন্ড পালস অক্সিমেট্রি, এগুলো হলো নন ইনভেসিভ মনিটরিং। সিভিয়ার অ্যাটাক যদি হয়, দেন অ্যাপ্রোচ উইল বি অ্যাগ্রেসিভ। আর যখন মাইল্ড অ্যাটাক হবে তখন ইন দি ওয়ার্ড ট্রিটমেন্ট হবে, বাট সিভিয়ার অ্যাটাক যদি হয় either in the HDU or in the ICU, and then monitoring টা হবে invasive monitoring. So what treatment is same, start the treatment with nil by mouth, nasogastric suction, intravenous fluid, and in case of severe pancreatitis, aggressive fluid resuscitation guided by frequent measurement of vital signs, urine output, central venous pressure. সো এইখানে আমাদের যে এডিশনাল যেটা আসলো সিভিয়ার প্যানক্রিয়াটাইটিসে, সেটা হলো যে এইচডিইউ বা আইসিইউ তে যাবে এবং মনিটরিংটা হবে ইনভেসিভ মনিটরিং। দেয়ার ইজ হাইপোভলিউমিয়া ইন কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তার ভিতরে একটা হলো পোর ইনটেক, ভমিটিং, পেশেন্ট ডেভেলপস আইলিয়াস, মিনস প্যারালাইটিক আইলিয়াস। যখনই প্যারালাইটিক আইলিয়াস হয়, দেয়ার আর সাম ফ্লুইড সিকোয়েস্ট্রেশন ইন দি ইন্টেস্টাইন, অ্যান্ড ফ্রম দি ইন্টেস্টাইন fluid is not absorbed. তাহলে একটা হলো পোর ইনটেক, যা খাচ্ছে there is vomiting out, and there is paralytic ileus, so the fluid is sequestered into the volume, in the lumen of the intestine and not absorbed from the intestine. And there are third space sequestration. এই থার্ড স্পেস বলতে কি বোঝায়, এটা অনেক সময় ভাইভাতে কোশ্চেন জিজ্ঞেস করে। when there is inflammatory process, then there is inflammatory mediators release, and this causes increased permeability of the vessel wall and dilatation of the blood vessels. যখন permeability বেড়ে যায়, then fluid is sequestered from inside the vascular bed to the interstitial space. এই জমাটা এটাকে বলতেছে থার্ড স্পেস কালেকশন। আবার অনেক সময় দেখা যায় পেরিটোনিয়াল
ক্যাভিটিতে কালেকশন হতে পারে, এটাকেও থার্ড স্পেস কালেকশন বলে। Then in case of severe attack, you may have to serial blood gas analysis, do the hematocrit, clotting profile, blood glucose estimation, and estimation of serum calcium and magnesium, যেটা আমরা আগে বলছিলাম যে patient develops hypocalcemia. So in IMRI criteria, one of the criteria is serum calcium estimation. তাহলে কি দেখলাম, একটা হলো serial blood gas analysis to see hypoxemia and acidosis, hematocrit to see the dehydration status, clotting profile, whether there is any coagulation failure or hypercoagulable state, and blood glucose estimation, serum level of calcium and magnesium estimation. Then patient will need supplement, oxygen supplement. Then prophylactic antibiotic, not in case of mild cases, but in case of severe cases, we have to give prophylactic antibiotic, and that should be given intravenously, either cefuroxime, imipenem, or ciprofloxacin. A broad spectrum antibiotic that is not, there is no infection, but to prevent infection, to prevent local and other septic complications, and duration should not exceed 14 days. এটুকু তোমাদের মনে না রাখলে হবে, যে জানলেই হবে যে prophylactic antibiotic is needed, and there should be broad spectrum and additional, and the imipenem, cefuroxime or ciprofloxacin. And nutrition should be maintained. In case of hypercatabolic state, চারটা কেস আমরা বলি, একটা হলো severe burn, severe sepsis, major surgery or major trauma, and pancreatitis, severe pancreatitis. These are hypercatabolic states. কাজে এই hypercatabolic state গুলোতে patient needs more nutrition. এইটাই, এই জন্যে you have to maintain the nutritional state. এর মধ্যে যদি পেশেন্ট মুখে খেতে পারে, in case of mild cases, oral feeding, যদি oral না খেতে পারে, maybe nasogastric tube or through nasojejunal tube. যদি intestine মনে করা যায় যে intestine is not working or enteral feeding cannot be given, in that cases parenteral nutrition. যদি এটা short period হয়, peripheral vein, আর যদি long period হয়, total parenteral nutrition through central vein. And urgent TRCP is not always needed. কোন সময়, if the gallstone is the cause of attack of the pain of pancreatitis, if the patient has jaundice, if the patient has cholangitis, or if the dilatation duct is dilated. কাজেই within 72 hours of symptoms, এটা মনে রাখার দরকার নেই, তোমাদের জন্য দরকার যে ERCP কখন করব in case of acute pancreatitis. যদি bile duct dilated হয়, যদি পেশেন্টের cholangitis থাকে, cholangitis ফিচার, যদি পেশেন্ট জন্ডিস হয়, এবং যদি দেখা যায় যে gallstone is the cause of pancreatitis, তখনই ERCP. But ERCP problem হলো it may aggravate, it may make the condition worse. So it is an invasive procedure and it carries a small risk of worsening the pancreatitis. আর ERCP তে কি করা যেতে পারে, একটা হয়তো you can do a sphincterotomy to release the pressure within the bile duct and pancreatic duct, or you may put a stent. এখন what are the complications এর ভিতরে, এটা হয়তো pancreatitis এর complication, এটা কোশ্চেনে আসতে পারে। Hemodynamic instability, তার মানে patient may go into shock. Patient may develop bacteremia. Patient may develop ARDS, acute respiratory distress syndrome. Patient may develop pleural effusion. Patient may develop gastrointestinal hemorrhage. Patient may develop renal failure and disseminated intravascular coagulation. এইটা তোমরা লিখে রাখতে পারো। Hemodynamic instability, that means patient may go into shock. Patient may develop bacteremia.
acute respiratory distress syndrome, pleural effusion, gastrointestinal hemorrhage, renal failure, and DIC, disseminated intravascular coagulation. The surgical intervention কখন লাগে? If the condition does not improve with conservative treatment and the patient condition are unstable, তখনই surgical treatment দরকার হয়। তাহলে কখন হয়? If the patient condition deteriorates or if the patient develops complication, but after successful stabilization of the initial phase. এখন ফেজ 2 তে আমরা ম্যানেজমেন্ট, ফেজ 1 এ বলছি এতক্ষণ, ফেজ 2 তে ম্যানেজমেন্ট হলো ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। তার ভিতরে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। এখানে কমপ্লিকেশন কি হতে পারে আমরা তো অনেকগুলো বলে আসছি। আফটার ক্লিনিক্যাল রিকভারি স্পেশাল কমপ্লিকেশনস এন্ড দেয়ার ম্যানেজমেন্ট। তার ভিতরে এটা ইউজুয়ালি নট বিফোর 2 উইকস, এটা তোমরা মনে রাখবে। আর অ্যাভারেজ টাইমটা হলো 6 to 8 উইকস পিরিয়ড, ওই সময়ের মধ্যে করা যেতে পারে, বাট আইডিয়ালি ইট শুড বি আফটার 10 to 12 উইকস। যে সার্জিক্যাল ইন্টারভেনশনে যদি যেতে হয় সেটা হলো যে কখন যদি ইফ দ্য কন্ডিশন ডাজ নট ডেভেলপ ইমপ্রুভ, দ্যাট মানে পেশেন্ট হ্যাজ গট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস উইথ কনজারভেটিভ ট্রিটমেন্ট, কন্ডিশন ইজ নট ইমপ্রুভিং, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব পেশেন্ট মে হ্যাভ প্যানক্রিয়াটিক নেক্রোসিস। এই নেক্রোসিস যদি হয়ে যায় তাহলে তার ডায়াগনোসিস কনফার্ম করতে হবে বাই স্পাইরাল সিটি স্ক্যান। স্পাইরাল সিটি স্ক্যান যদি করা যায় দেন ইউ ক্যান diagnose the patient has got, or you can go for MRI that will show there is pancreatic necrosis. The necrosis problem ki hoy that necrosed tissue continuously cause inflammatory response and continuously increase the inflammatory mediators, and that actually causes a worsening of the condition, patient's condition. এই necrosed tissue টাকে we have to remove, and that is known as necrosectomy. Necrosectomy usually not done, should not be done before 2 weeks, and ideal is 10 to 12 weeks, but can be done within 6 to 8 weeks. And this necrosed tissue may be removed by open surgery. And next complication, what is commonly asked in the exam, there is collection of fluid which becomes walled off, that is known as pancreatic pseudocyst. So when the pseudocyst is developed, patient's general condition improves, patient's inflammatory response improves, but gradually a cystic soft swelling appears in the upper abdomen, and the diagnosis is confirmed by CT scan, but it is diagnosed initially by ultrasound scan. So in case of pancreatic pseudocyst, usually if its size is less than 6 centimeters, it resolves with conservative treatment. But if it does not resolve, if the size is more than 6 centimeter, then a drainage procedure may have to be done, and that should not be done before 6 weeks. What are the options? You can anastomose the cyst with stomach, known as cystogastrostomy, or you may anastomose the cyst with jejunum Roux-en-Y loop, that is known as cystojejunostomy. The cystogastrostomy and cystojejunostomy, these are also, this can be done by laparoscopic procedure. এখন তোমাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, প্যানক্রিয়াটাইটিসের লোকাল কমপ্লিকেশনে প্লুরাল এফিউশন কেন হয়? কমপ্লিকেশনে এটা প্লুরাল এফিউশনটা অ্যাকচুয়ালি ইট ইজ এ পার্ট অফ সিস্টেমিক কমপ্লিকেশন। যখনই ইনফ্লামেটরি প্রসেস হয় ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, তাহলে লোকালি যে লোয়ার পার্ট অফ দ্য ডায়াফ্রাম ইজ ইরিটেটেড। যখনই, যেমন ইন কেস অফ ইভেন ইন অ্যাকিউট কোলিসিস্টাইটিস, লিভার অ্যাবসেস, তখনই কিন্তু রাইট সাইডে প্লুরাল রিঅ্যাকশন হয়। যে এখানে দুইটা কারণে প্লুরাল এফিউশন হয়। একটা হতে পারে সিস্টেমিক রেসপন্সের জন্য, যে সিস্টেমিক থার্ড স্পেস কালেকশন, যেটা একটু আগে বললাম আমি,
যে ইনক্রিজ পারমিবিলিটি অফ দি ভেসেল ওয়াল, তার জন্য থার্ড স্পেস কালেকশন হতে পারে, এবং এই থার্ড স্পেস কালেকশনের পার্ট হিসেবে দেয়ার ইজ প্লুরাল এফিউশন। আরেকটা হতে পারে যখনই যদি ইনফ্লামেটরি প্রসেস হবে ইন দ্য আপার অ্যাবডোমেন, diaphragm is irritated and diaphragmatic pleura is irritated and there is collection of fluid in the pleural cavity. আর কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার, ট্রান্সগ্যাস্ট্রিক সিসগ্যাস্ট্রেক্টমি যেটা, এটাতে স্যার একটা টিউবের এক আচ্ছা আমি এন্ড প্লেস করা হয়। আচ্ছা আবার বড় কোয়েশ্চেনটা বলো তো আবার। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার ট্রান্সগ্যাস্ট্রিক সিস্ট গ্যাস্ট্রেক্টমি স্যার, ওয়ান এন্ড অফ দ্য টিউব থাকে স্যার সিস্টের মধ্যে, আরেকটা এন্ড থাকে গ্যাস্ট্রিক লুমেনে স্যার। তাহলে গ্যাস্ট্রিক লুমেনে আনার পরে ওইটা স্টুলের সাথে চলে যাবে নাকি অ্যাসপিরেট করা হবে? ট্রান্সগ্যাস্ট্রিক তুমি যেটা বলতেছো? জি স্যার, সিস্ট গ্যাস্ট্রেক্টমি যেটা এন্ডোস্কোপিক তুমি যেটা বলছো, পারকিউটেনিয়াস ট্রান্সগ্যাস্ট্রিক সিস্ট গ্যাস্ট্রেক্টমি স্যার। এটা যেভাবে ইয়ে করুক না করে টিউব তো ওখানে থেকে যাবে and fluid will come out into the stomach দিয়ে চলে যাবে ওইদিকে। মানে এটা স্টুলের সাথে চলে যাবে স্যার। হ্যাঁ তো চলে যাবে। এটা ট্রান্সগ্যাস্ট্রিকই হোক বা তোমার এন্ডোস্কোপিক ইয়েতে করে হোক, এটা তুমি যেটা বলছো যে ট্রান্সগ্যাস্ট্রিক মে বি ডান থ্রু দি এন্ডোস্কোপ, মে বি ডান থ্রু পারকিউটেনিয়াস। এন্ডোস্কোপিক্যালি কমনলি করা হয় এন্ডোস্কোপিক্যালি or open surgery। তাহলে এন্ডোস্কোপিক্যালি করলে we make a communication between the stomach and the cyst, যে কালেকশনটা সিস্ট থেকে চলে আসবে ইন দি স্টমাক। কেন হচ্ছে এটা? there is continuous discharge of fluid from the pancreas and that is collected there। যে এইটা বের হওয়ার রাস্তা করে দিলাম, ইন্টারনাল ড্রেনেজ করে দিলাম টু দি স্টমাক, ইনটু দি স্টমাক। এবং এটা পারকিউটেনিয়াসই হোক, তোমার এন্ডোস্কোপিক্যালি হোক বা ওপেন সার্জারি হোক, মেথডটা একই। দ্য কালেকশন উইল গো ফ্রম দি সিস্ট ইনটু দি স্টমাক, এবং স্টমাকের সাথে এটা পরে ইন্টেস্টিনাল কন্টেন্টের সাথে মিশে যাবে। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোয়েশ্চন? স্যার সিরিয়াল ব্লাড এস্টিমেশন, তারপর সেরাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ব্লাড গ্লুকোজ, এর সাথে আর কি কি বলছিলেন? দেখি আমি কি বলছিল, সিরিয়াল এস্টিমেশন অফ, এটা কি সিরিয়াল বলছিলাম না? জি স্যার। এখন দেখো তো, দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার দেখা যাচ্ছে। এখন জি স্যার। আচ্ছা, সিরিয়াল ব্লাড গ্লাস অ্যানালাইসিস, হেমাটোক্রিট, clotting profile, blood glucose, serum level of calcium and magnesium estimation। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার ইনভেসিভ মনিটরিং গুলা কি কি ছিল? ইনভেসিভ এর মধ্যে অনেকগুলা থাকে। এটার ক্ষেত্রে ধরো যেমন তোমার আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটা যদি করতে হয় তোমাকে ইউ হ্যাভ টু পুট এন আর্টেরিয়াল ক্যাথেটার, আর্টেরিয়াল পাংচার করতে হয়। তারপরে হলো কমনলি যেটা ইনভেসিভ মনিটরিং আমরা যাই, সেটা হলো তোমার একটা সিভিপি লাইন দিতে হয়, এবং সিভিপি লাইন দেওয়ার পরে ওইখান থেকে তুমি সেন্ট্রাল ভেনাস প্রেসার, কোনো কোনো ক্ষেত্রে পালমোনারি ক্যাপিলারি ভয়েস প্রেসার, যেখানে ইনভেশন করে করতে হয়, দিস আর দি ইনভেসিভ মনিটরিং। তাহলে একটা হলে ভেনাস লাইন দিতে পারো, একটা আর্টেরিয়াল লাইন দিতে পারো। কমন যেগুলো মনে রাখো, এটা সেন্ট্রাল ভেনাস প্রেসারটা মনে রাখো, আর এটা হলে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তোমাদের জন্য সিম্পল এটুকু দরকার। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে যাই। আমি নেক্সট ডেতে আমি চেষ্টা করবো কালকে আবার ক্লাস নেওয়ার, যদি কালকে নিতে পারি তাহলে আমি কালকে কেস ডিসকাশন করবো। ঠিক আছে, এখন আসো আমরা প্যানক্রিয়াটিক ক্যান্সার। এখন প্যানক্রিয়াটিক ক্যান্সারের ক্ষেত্রে সিম্পল ওরাল এক্সামিনেশনে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে প্যানক্রিয়াসের কত জায়গা থেকে ক্যান্সার উঠতে পারে, সিম্পল আনসার হলো it may be an exocrine, as it is a mixed tube, mixed gland, so pancreatic cancer may be exocrine or maybe endocrine tumor। তাহলে pancreatic tumor যদি বলি, ক্যান্সার বলি না, টিউমার বলি, then can be endocrine tumor, can be exocrine tumor। কাজে এন্ডোক্রাইন টিউমার নিয়ে তোমাদের মেডিসিনে তারা এটা ডিসকাস করবে, এক্সোক্রাইন টিউমারটাই আমাদের জন্য সার্জারি ইম্পর্টেন্ট। তাহলে এক্সোক্রাইন টিউমার কোন জায়গা থেকে উঠে? মেইনলি ফ্রম দি ডাক্ট, ইট মে অ্যারাইজ ফ্রম দি এসিনার সেলস, এবং এইটা হলো এক্সোক্রাইন টিউমার এন্ড দিজ আর অ্যাডেনোকার্সিনোমা। আর এন্ডোক্রাইন টিউমার যতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে প্যানক্রিয়াসের, সেখান থেকে আসতে পারে। যেমন
যদি ইনসুলিন সিক্রেটিং সেল থেকে উঠে দেন ইট উইল বি ইনসুলিনোমা। যদি গ্লুকাগন সিক্রেটিং সেল থেকে হয় গ্লুকাগোনোমা। সোমাটোস্টেটিন রিলিজিং সেল থেকে হয় তাহলে সোমাটোস্টেটিনোমা। ভিআইপি রিলিজিং এ যদি হয় ভিআইপোমা। এরকম অনেক সময় কোনো পরীক্ষা খুব ভালো করলে ওরাল এরকম জিজ্ঞেস করতে পারে তাহলে এক্সোক্রাইন টিউমার্স এন্ড এন্ডোক্রাইন টিউমার্স অফ প্যানক্রিয়াস কিনা বলো দেখি। তাহলে এক্সোক্রাইন টিউমার সিম্পল ইট ইজ অ্যাডেনোকার্সিনোমা। আর এন্ডোক্রাইন টিউমার্স এর ভিতরে আসবে ইনসুলিনোমা, গ্লুকাগোনোমা, ভিআইপোমা, সোমাটোস্টেটিনোমা। এই কমন এই চারটা টিউমার। তার ভিতরে ইনসুলিনোমা বোধহয় তোমাদের মেডিসিনে পড়ানোর কথা, হুইপলস ট্রায়াড বলে, যেখানে পেশেন্ট হ্যাজ সিভিয়ার repeated attack of hypoglycemia and blood glucose level falls below 3.5 এর নিচে নেমে যায় and there is symptoms of hypoglycemia and that is relieved by giving glucose. এটা হলো হুইপলস ট্রায়াড। এটা পড়াইছে কিনা আমি জানি না, যারা ভালো করবে একটু জেনে রাখো। ইনসুলিনোমার একটা টিপিক্যাল ফিচার অফ হুইপলস ট্রায়াড, সেটা হলো হাইপোগ্লাইসিমিয়া অ্যাগ্রেভেট সিমটম এবং তখন ব্লাড গ্লুকোজ লেভেল মাপলে দেখা যায় ব্লাড গ্লুকোজ লেভেল ইজ লেস দেন 3.5 and glucose improves the condition. আচ্ছা, রিস্ক ফ্যাক্টর ওইভাবে তো তোমাদেরকে একটু পরীক্ষা প্রশ্ন জিজ্ঞেস করবে না। আমরা যেটা জানি যে সিগারেট স্মোকিং কজেস ইচ অ্যান্ড এভরি ক্যান্সার। তারপরে যেটা আমরা এইটার সাথে সরাসরি যেটা জড়িত, যেটা হলো যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ ওয়ান অফ দি অ্যাগ্রাভেটিভ প্রেডিসপোজিং ফ্যাক্টরস ফর প্যানক্রিয়াটিক ক্যান্সার। ডায়েটের মধ্যে আর কিছু মনে না রাখি, যত মজার ডায়েট আছে সবগুলোই খারাপ, আর যত মানে লেস টেস্টি যত ডায়েট আছে মানুষের জন্য ভালো। এটা মাথায় মনে রাখলেই হবে ব্যাস। হাই ফ্যাট, হাই প্রোটিন, গ্রিলড ফুড এবং এইগুলা this causes each and every cancer, are fruits, vegetables, এগুলা that prevents cancer. Hereditary pancreatitis is a condition that may be alcohol intake and occupation এর ভিতরে কেমিস্ট এর ভিতরে হলো মেইনলি এই যে মেটাল ইন্ডাস্ট্রি, গ্যাস ইন্ডাস্ট্রি, কোল, এগুলো আসলে কেমিক্যাল কার্সিনোজেন হিসেবে কাজ করে, অকুপেশনাল ডিজিজ হিসেবে এটা আছে। এবং দিস কেমিক্যাল কার্সিনোজেন either they are absorbed through the skin or through intestine or through the lungs, they causes pancreatic cancer. Adult onset of diabetes mellitus, pernicious anemia, cholelithiasis and previous gastric surgery. এগুলো অনেক এইভাবে তোমাদেরকে জিজ্ঞেস করবে না, তবে পরীক্ষার সময় ওরাল পরীক্ষার সময় রিটেনে কখনো এরকম প্রশ্ন করবে না রাইট ডাউন দি প্রিডিসপোজিং ফ্যাক্টরস ফর কার্সিনোমা প্যানক্রিয়াস, এটা কখনোই আসবে না। কিন্তু ওরাল এক্সামিনেশনে ভালো তোমরা পারতে গেলে তখন এটা যদি পারো একটু লিখে রেখে দাও। And pancreatic cancer as part of other cancer syndrome, এটা কিন্তু পরীক্ষায় খুব ভালো না করলে জিজ্ঞেস করবে না। এখন কেউ যদি চাও যে যাচ্ছে তুলে রেখে দাও এটা। The familial multiple mole melanoma syndrome, Peugeot syndrome, HNPCC, familial breast ovarian cancer syndrome and adenomatous polyposis, এটার সাথে প্যানক্রিয়াটিক ক্যান্সার মে বি অ্যাসোসিয়েটেড। এখন এইখানে পার্সেন্টেজ দেওয়া আছে দেখো, 80 to 90%, 5%, 5 to 10%, এত কিছু আমাদের মনে রাখার দরকার নেই। খালি একটা মনে রাখতে বলে ডাক্তার সবচেয়ে কমন হলো, কমনেস্ট 80 to 90% ইজ ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা, যেটা আমি একটু আগে বলে আসছি, ডাক্ট সেল থেকেই সবচেয়ে বেশি অ্যারাইজ করে ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা। তারপরে যেগুলো আছে এগুলো যদি কেউ মনে রাখতে পারে, মিউসিনাস সিস্টেম, এগুলো এসিনার সেল কার্সিনোমা, adenoscomas, small cell carcinoma, squamous cell carcinoma, and intraductal papillary and mucinous tumor. So ductal adenocarcinoma, it is the commonest endocrine tumor. এখন এই যে সাইট এখানেও পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক পার্সেন্টেজ এক্স্যাক্টলি মনে না রাখলে হবে, কমনেস্ট মনে রাখতে হবে ইন the head of the pancreas, commonest in the head of the pancreas, then it may be in the body, tail or multifocal, that may be multifocal, এটা মাথায় রাখো, it may be multifocal, কিন্তু commonest is in the head of the pancreas. Then solid tumor in characterized by neoplastic, এটা তোমাদের এতটা দরকার নেই। And ductal adenocarcinoma, it is an aggressive tumor, এবং এই জন্য mean survival বলে 9 month, mean 9 month survival, mean survival, এবং 5 year survival rate খুব low,
without treatment. So কিভাবে করে? They infiltrate locally along the nerve sheath, along the lymphatics, among the blood vessels. কারণ এই যে স্প্রেডের ক্ষেত্রে আমরা কি জানি কমনলি? লোকাল স্প্রেড অ্যান্ড ডিস্টেন্স স্প্রেড। ডিস্টেন্সের ভিতরে মেইনলি জানি ব্লাড ভেসেল অ্যান্ড লিম্ফেটিক্স। আর হতে পারে কি? থ্রু ট্রান্সপেরিটোনিয়াল হতে পারে, যেমন ট্রান্সফিল্মিক স্প্রেড। কিন্তু এইখানে একটা এডিশনাল হলো দ্য টিউমার ক্যান স্প্রেড থ্রু নার্ভ শিথ, এবং আরেকটা টিউমার মনে রাখবে, সেটাও পি দিয়ে, দ্যাট ইজ প্যারোটিড টিউমার। এই প্যারোটিড টিউমার এবং প্যানক্রিয়াটিক টিউমার, এই দুইটা টিউমার কিন্তু ইন এডিশন টু lymphatic and blood-borne metastasis, that it spreads through the nerve sheaths. So lymph node metastasis is common, এবং কোথায় যায় আমরা জানি, এখানে তার আশপাশে যেগুলো আছে, the celiac lymph node, and the distant metastasis commonest is the liver and peritoneal cavity, and through peritoneum it may go down to the lower abdomen. In female may cause Rockenbach tumor, and blood-borne metastasis is also lungs. So as it is a portal, such as portal drainage, so through portal vein it goes to the liver, and so systemic vein it go to the lung, and if the tumor bypasses the liver, sometimes from the liver it go to the lungs. So these are the আমরা যেটা কমনলি জানি যে মেটাস্টেসিস এর ক্ষেত্রে হলো blood-borne metastasis, brain, liver, bone, lung, brain, এটা হলো কমন সাইটস অফ মেটাস্টেসিস। প্যানক্রিয়াটিক ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, এটা তোমাদের জাস্ট নামটা জাস্ট মনে রাখো যে যতক্ষণ পর্যন্ত ইনভেড না করে যাচ্ছে ততক্ষণ এটা ইন্ট্রাএপিথেলিয়াল neoplasia. Ultimately it will invade and then go to the invasive form. The tumor arises from the ampulla from the distal common bile duct, can present mass in the head of the pancreas and constitute, যেটা আমি কালকে পরশুদিন বলছিলাম তোমাদের জন্ডিস পড়াইতে গিয়ে, পেরিএম্পুলারি কার্সিনোমা। এই পেরিএম্পুলারি বলতে কি মিন করে? পেরিএম্পুলারি means around the ampulla. So tumor in the head of the pancreas, tumor in the ampulla, tumor in the second part of the duodenum, and tumor in the lower part of the common bile duct. These four constitutes periampullary carcinoma. তাহলে ক্লিনিক্যাল ফিচার, প্যানক্রিয়াটিক হেড অফ দি টিউমার, এম্পুলারি কার্সিনোমা, তার সাথে তোমরা যদি অ্যাড করো যে লোয়ার এন্ড অফ দি বাইল ডাক্টের টিউমারও একই ধরনের ফিচার দেয়, becomes the patient presents with jaundice. It is the earliest feature. And কেন হয়? Because of the obstruction to the distal bile duct, and it is a common symptom. And this jaundice আমরা জানি it is painless progressive jaundice. শুধুমাত্র বলছি যে এম্পুলারি কার্সিনোমা অথবা লোয়ার এন্ড অফ দি বাইল ডাক্টে যদি ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে বিকজ অফ স্লাফিং আউট অফ দি ক্যান্সার সেলস, pent-up bile may be released, and there is some relief of the jaundice, but ultimately again the jaundice is a fluctuating jaundice হতে পারে. But usually in case of carcinoma head of the pancreas, the jaundice is painless and progressive, and may be associated with vague symptoms as there is malignancy, so nausea, epigastric discomfort, and যেটা আমরা বলি in case like any other obstructive jaundice, patient will have dark urine, pale stool, steatorrhea, and pruritus. And this steatorrhea is because the bile and pancreatic juice cannot enter the intestine, so the fat is not, all the food materials cannot be digested, and this fat indigestion and fat malabsorption that leads to steatorrhea. So in absence of jaundice, there may be some non-specific early symptoms may be there. এটা হতে পারে কি? epigastric or diffuse abdominal pain, bloating, flatulence, malaise, diarrhea, that is because of malabsorption, and patient may have vomiting or patient may have constipation. So maybe diarrhea, maybe constipation. So all these features are vague features, and early feature may be like this, and then the patient will develop jaundice. আর লেট ফিচারটা কেন হবে? লেট ফিচারটা ইউজুয়ালি ডিউ টু আইদার লোকাল ইনভেশন অর ডিউ টু ডিস্টান্ট মেটাস্টেসিস। তাহলে এই লোকাল ইনভেশনে ব্যাক পেইন কেন হয়? ডিউ টু ইনভলভমেন্ট অফ দি সিলিয়াক ফ্র্যাকচার, ডিউ টু ইনভলভমেন্ট অফ দি নার্ভ।
তাহলে এটা একটা সিভিয়ার ব্যাক পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে এবং সেটা হলো বিকজ অফ দি ইনভলভমেন্ট অফ দি নার্ভস, বিকজ অফ ইনভলভমেন্ট of the nerve, local involvement of the nerves, mainly the celiac plexus. And weight loss, any malignancy when becomes advanced, there is weight loss. And these are also due to metastasis. And jaundice, head of the pancreatic tumor, it is early feature of jaundice. But any case in any tumor, when the patient present to jaundice, that indicates there is metastasis in the lungs, in the liver. The feature is jaundice, and this jaundice is painless, progressive, and associated with high color urine, pale stool, and generalized itching. This is the common feature of jaundice due to carcinoma head of the pancreas. And under the pancreatic tumor discussion করতেছি, mainly we are discussing the carcinoma head of the pancreas. So in absence of jaundice যেটা বললাম আমরা, early symptom এর মধ্যে bloating, epigastric discomfort, abdominal pain, flatulence, mileage, diarrhea, vomiting or constipation. And late symptom এর মধ্যে, this is because of mainly local invasion or due to distant metastasis. আর atypical presentation যেটা বললাম, patient may come with acute pancreatitis, এবং এটা দেখা গেছে in many cases the patient present acute pancreatitis cases, when investigated, finally they are diagnosed as pancreatic cancer. May present as chronic pancreatitis, may present acute cholecystitis, upper GI hemorrhage, neuropsychiatric disturbances, polyarthritis. এটা হলো polyarthritis, এটা আবার একটা syndrome আছে যেখানে deep seated malignancy patient may present with polyarthritis, or patient may present with migratory polyarthritis. একটা এই জয়েন্টে হয়, কিছুদিন আবার ওই জয়েন্টে হয়। এটার একটা আলাদা নাম আছে, এটা তোমাদের এই মুহূর্তে দরকার নেই। So deep seated malignancies may present with migratory polyarthritis. And painful skin nodules, or patient may present with pyrexia of unknown origin. And tumor of the body and tail of the pancreas, যদি কেউ জিজ্ঞেস করে কোনো এক্সামিনার, তাহলে এটা ভাইভাতে ওরালে জিজ্ঞেস করতে পারে। It is very simple, that will present late, কারণ body, and if there is a tumor in the body of the pancreas or in the tail of the pancreas, usually they do not have any specific symptoms. যেগুলো আমরা vague symptom এর কথা বললাম, যে diarrhea, loose motion, or constipation, or loss of appetite, abdominal pain, pyrexia, unknown origin, এই ধরনের একটা vague symptom, flatulence, এগুলা bloating, এগুলা vague symptom নিয়ে present করতে থাকবে, এবং early যখন টিউমারটা ছোট থাকবে তখন এটা ডায়াগনোসিস হয় না, and usually these are diagnosed as late cases. যখন investigate করতে গিয়ে tumor become big in size to be detected by ultrasound scan or CT scan, তখন গিয়ে এগুলা detected হয়। কাজেই tumor in the body and tail of the pancreas, usually these are diagnosed at late stage. So examination findings কি? Commonly general examination, history of weight loss, general examination jaundice, and general examination will be cachectic, malnourished, and as because there is jaundice, because of congestion, liver is palpable, gallbladder is palpable, and as deep-seated malignancy may pass through the falciform ligament to the umbilicus, and that is known as Sister Mary Joseph nodule. So these are the typical findings. In advanced cases, you may be able to feel an abdominal mass, and this mass may be due to the tumor itself, or mass may be due to secondaries in the liver, or the mass may be due to metastasis in the lymph nodes. So in advanced case, there will be palpable mass, and ascites because of number one, because of malnutrition, and maybe due to involvement of the peritoneum or metastasis in the peritoneum. Enlarged palpable supraclavicular lymph node, tumor deposit in the pelvis in female may cause development of Buchenbach tumor, and migratory thrombophlebitis. এটাকে Trocheus sign, এটাও কিন্তু ওয়ান অফ দ্য, একটা হলো যেটা বললাম যে polyarthritis, সরি আমি এটা migratory polyarthritis না, polyarthritis,
A migratory thrombophlebitis, this is known as Trocheus sign. This is one of the feature of deep-seated superficial manifestation of deep-seated malignancy. এটা মনে রাখবে, pancreatic cancer হতে পারে, stomach malignancy হতে পারে। তো superficial manifestation of deep-seated malignancy, this Trocheus sign or migratory thrombophlebitis. Courvoisier's sign or Courvoisier's law এটা তোমরা জানো। Courvoisier সাহেব বলছিলেন অন্যভাবে ল্যাঙ্গুয়েজটা। In a jaundiced patient, if the gallbladder is palpable, this is not due to stone in the common bile duct. এটা হলো Courvoisier's law, ইংলিশে কনভার্ট করলে। আর মূল কথাটা হলো, যদি জন্ডিস পেশেন্টের গলব্লাডার ডিস্টেনশন থাকে তাহলে এটা স্টোনের জন্য না, there is obstruction in the head of the pancreas. কেন না, এটা অংশ পরীক্ষা জিজ্ঞেস করে। Usually, not in all cases, there are some fallacies or there are exceptions. Usually, when there is a stone in the common bile duct, usually this patient has got a stone in the gallbladder as well. So that stone in the gallbladder and chronic cholecystitis that leads to contraction of the gallbladder. যার ফলে gallbladder becomes impalpable and cannot be distended even there is obstruction. So when a gallbladder is palpable in a jaundiced patient, usually it is not due to stone in the common bile duct. It is Courvoisier's main theme. Then investigations, hematological, if you do full blood count, patient will be anemic. If you do serum albumin level, hypoalbuminemia, that is mainly due to malabsorption. Liver function test, you will find the features of obstructive jaundice like bilirubin raised, alkaline phosphate is raised, but ALT is not that much raised. And prolonged prothrombin time, এটাও discussion হয়ে গেছে আমাদের because of failure of absorption of vitamin K. And blood glucose, there is impaired blood glucose tolerance because of the involvement of the pancreas. And then how to localize the tumor by ultrasound scan. And mainly ultrasound will say whether the duct system is dilated or not. Whether the duct system is dilated or not. And then the ultrasound, a high resolution ultrasound can detect the tumor. But in case of pancreatic lesion, whether it is a pancreatic tumor or chronic pancreatitis or acute pancreatitis, any type of surgical procedure should be preceded by CT scan. So you have to confirm your diagnosis by CT scan and then you have to proceed. So when the gallbladder pancreatic malignancy is diagnosed by ultrasound scan, that has to be confirmed by CT scan. In CT scan, what are the information you will get from the CT scan? You can diagnose the tumor, presence of the tumor, the size of the tumor. There is local invasion of the tumor, for example, a duodenum, stomach, colon, or lymph node metastasis, or the invasion of the portal vein and superior mesenteric vein. These are very much needed for surgical intervention. Before going for surgery, we have to be confirmed that the superior mesenteric vein and portal vein are not involved. Metastasis in the liver, metastasis in the peritoneum, distant lymph node metastasis, and encasement of the superior mesenteric, hepatic or celiac artery. তাহলে এখন যদি একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, ছোট্ট একটা কোয়েশ্চেন, যে what are the information you can get from CT scan of abdomen in case of carcinoma head of the pancreas. কাজে এখন আমরা যে কোয়েশ্চেনগুলো করতেছি, চেষ্টা করছি একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো করার জন্য। কাজে এইভাবে কোয়েশ্চেনগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন না করে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন করলে তখন দেখবে যে এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। তাহলে সিটি স্ক্যান উইল ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ দ্য টিউমার, দ্য সাইজ অফ দ্য টিউমার, দ্য লোকাল ইনভেশন, নাম অর্গানগুলোর নাম লিখে দেওয়া আশপাশের অর্গানগুলি, লোকাল লিম্ফ নোড মেটাস্টেসিস, liver metastasis, and peritoneal metastasis. Even the CT scan can say whether there is ascites or not. And important bit of findings before surgical intervention, one is the involvement of the
portal vein and superior mesenteric vein, and the superior mesenteric hepatic or celiac artery. In alternative, you may do MRI or MR angiography. So these are almost same findings. You can go for any one of the investigations, either MRI or CT scan. Same information will be given by these investigations. ERCP usually not done, and it is only done in case of if there is cholangitis, severe cholangitis, and if the tumor is not removable. আমি এইটা প্যানক্রিয়াটিক ক্যান্সারটা শেষ করে আজকে যেহেতু একটু সময় পাচ্ছি, নন স্পেসিফিক আলসার, কালকে যেটা স্পেসিফিক আলসার দেখেছিলাম, নন স্পেসিফিক আলসারটা একটু ডিসকাস করবো শর্ট কেস। কাজে আসি যে ERCP তাহলে mainly ERCP is needed for palliation of jaundice or palliation of obstruction. Palliation of obstruction যখন হয়, obstruction হয়ে যায়, obstruction থেকে if there is cholangitis and if there is severe cholangitis, for temporary relief of this obstruction, we can put a stand by ERCP. And if there is diagnostic doubt, আরেকটা হলো if there is a growth in the ampulla that may be missed by CT scan or MRI. In that case, if you do an ERCP and at the time of ERCP যখন endoscopy করতে যাব, you can see the tumor in the ampulla, you can remove you can take a biopsy from the tumor. Recently আমরা হাসপাতালে 2-3টা অপারেশন করেছি Huppels, যেখানে ঠিক এক ছোট্ট গ্রোথ ছিল less than 1 centimeter size in the ampulla. So to relieve jaundice, to relieve biliary obstruction, to relieve cholangitis, ERCP. তাহলে এই যে একটা কথা যে ERCP and biliary stenting, এগুলা তোমাদের আসতে পারে ভাইভাতে ডিসকাশনের সময়, ওরাল এক্সামিনেশন। তাহলে কি করতে পারি আমরা, যে যদি মনে করি যে পেশেন্ট সিভিয়ারলি জন্ডিসড, if the surgeon decides that the clinical condition may be to some extent improved by conservative treatment, তখন you can go for ERCP and stenting. So jaundice will come down, general condition improve করার পরে you can go for this major operation. এখন কোন ভাইভাতে যদি সরাসরি এরকম প্রশ্ন জিজ্ঞেস করে যে একটা পেশেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, সিভিয়ার জন্ডিস, হাউ ERCP can help you, তাহলে এটাই হবে we can put a stent in the biliary tree that will cause relief of jaundice and the patient general condition may be improved, and after improvement of the general condition we can go for this big operation. যদি মনে করা যায় severely jaundiced patient, at this stage patient will not sustain the surgery like Whipple's operation, then you can do this palliation of jaundice by temporary palliation by ERCP and stenting, then go for surgical treatment. টিউমার মার্কারের মধ্যে CA19-9, CA15, আন্ডারগ্রেডের জন্য আমরা টিউমার মার্কারটা অতটা ইম্পর্টেন্ট আমরা মনে করি না, তাহলে তোমরা এই দুইটা মনে রাখতে পারো শুধু, CA19-9 and CA15. এখন other investigations, usually these are not done. An endoscopic ultrasound can be done. That means you pass an endoscope through the stomach into the duodenum, and through which you pass an ultrasound probe, and you can do the ultrasonography. That is done mainly to see the local invasion. PET scan usually not done in case of obscure cases where it cannot be diagnosed by CT or MRI, but you are suspected pancreatic cancer. That is the PET scan. And laparoscopy only if you think that the tumor may be resectable or maybe some peritoneal metastasis. So before opening the abdomen, you can go for a laparoscopic evaluation. That is only done before going for surgery. You have decided
that I can do the operation Whipple's resection, but the operation may not be possible. In that case, you do a laparoscopy before going opening the abdomen and assess the tumor, then you proceed. So tumor, the operation. So the operation may be curative. আমি এটাতে বোধহয় আজকে the picture include করি নেই. Next day the picture টা দেখাই দেব. The curative and palliative. Surgery may be curative surgery. Surgery may be palliative surgery. এইটা পরীক্ষায় আসতে পারে. রিটেনে আসতে পারে, ওরালেও থাকতে পারে. The curative, what is the curative treatment? That curative treatment is pancreaticoduodenectomy. Pancreaticoduodenectomy. কতটুকু ফেলা হয় কি হয় এটা আমি ছবিটা না দেখালে হবে না. And show you the picture next day. So we remove the head of the pancreas at the level of the neck. We remove the second part of the duodenum and some part of the jejunum, pylorus of the stomach, and lower part of the common bile duct, and also gallbladder. Cystectomy is also done. So gallbladder, lower end of the bile duct, head of the pancreas, second part of the duodenum, and the beginning of the jejunum. And the anastomosis is done between the jejunum and pancreas, jejunum and bile duct, and jejunum and stomach. Usually, first anastomosis is done between the jejunum and pancreas, that means pancreatic jejunostomy, then choledochojejunostomy, then gastrojejunostomy. And palliative surgery, either before the operation or after opening the abdomen, if the surgeon finds that the tumor is not resectable. তাহলে এই অ্যাসেসমেন্টটা কখন করা হয়, কোন কোন স্টেজে রিসেক্টেবল কি রিসেক্টেবল না, ইট ইজ ফর দি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস, নট ফর ইউ। এটা কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তাদেরকে এটা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়। জিজ্ঞেস করা হয় যে কিভাবে ইউ উইল অ্যাসেস অ্যাট হোয়াট স্টেজেস। এই অ্যাসেসমেন্টটা হয় কিন্তু অপারেশনের আগে ক্লিনিক্যালি, অপারেশনে বাই ইনভেস্টিগেশন, দেন অপারেশনের সময় আফটার ওপেনিং দ্য অ্যাবডোমেন ইউ সি the liver metastasis, peritoneal metastasis, then you see the local invasion, and then finally whether it has involved the superior mesenteric vein or and portal vein. এতটুকুলো স্টেজ দেখার পরে ফাইনালি প্রসিড করা হয়। আর যে কোনো একটা স্টেজে যদি দেখা গেল যে টিউমার ইজ নট রিমুভেবল, তখন প্যালিয়েটিভ সার্জারি করা হয়। কি প্যালিয়েশন? দিস ইজ দ্য প্যালিয়েশন অফ জন্ডিস। প্যালিয়েশন মানে কি? প্যালিয়েশন কথাটা মিনিং হলো প্যালিয়েশন অফ সিম্পটম। এখানে মেইন সিম্পটমটা কি? ইট ইজ জন্ডিস। এই সিম্পটম প্যালিয়েশন সিম্পটম করতে গেলে অপারেশনটা করা হয়, a bypass operation between the bile duct and the jejunum. আবার if there is a growth in the head of the pancreas, ultimately that growth will involve or invade the second part of the duodenum. So the patient will ultimately develop gastric outlet obstruction. এই জন্যে যখন inoperable carcinoma head of the pancreas palliative surgery করা হয়, তখন অপারেশনে করা হয় একটা গ্যাস্ট্রিক কোলিডোকোজেজুনোস্টমি, গ্যাস্ট্রোজেজুনোস্টমি অ্যান্ড জেজুনোজেজুনোস্টমি। এই জন্য এটাকে বলা হয় যে ট্রিপল বাইপাস আমরা বলি, যেটা অ্যানাস্টোমোসিস বিটুইন দি বাইল ডাক্ট অ্যান্ড jejunum, anastomosis between the stomach and jejunum, and anastomosis jejunostomy. So these are these palliative surgery is done only to relieve the jaundice and to relieve the future obstruction to the outlet of the stomach, gastric outlet obstruction. এবং এই operation ছাড়াও you can do the palliation. For example, you can put a stent by ERCP that will relieve the patient's jaundice. তোমাদের এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, তারপরে আমি ওই শর্ট কেসটা দেখাবো। এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? আরেকবার বল। বলো কোনটা আরেকবার। অপারেটিভ প্রসিডিউর, এটা আমার মনে হয় পিকচার দেখাই যদি যায় দেন ইট উইল বি
প্যানক্রিয়াটিক নেক্রোসিসটা কিভাবে কনফার্ম করবো সেটা যদি আরেকবার বলেন। প্যানক্রিয়াটিক নেক্রোসিস, আচ্ছা প্যানক্রিয়াটিক নেক্রোসিস সাসপেক্ট করি কখন? যেমন ধরো আমি সাথে কতগুলো এক্সাম্পল বলি। If a patient has got acute cholecystitis and if you give conservative treatment and the condition does not improve, that means there is development of empyema of the gallbladder. যেমন acute cholecystitis, we are giving conservative treatment by nil by mouth, nasogastric suction, intravenous fluid, parenteral antibiotic, and analgesics. দেখা গেল কন্ডিশন ইমপ্রুভ করছে না। That indicates the patient has developed empyema gallbladder. এরকম কিন্তু একটা টিপিক্যাল কোয়েশ্চেন থাকে। In case of acute, in case of appendix mass, same treatment is given, but the condition is not improving. Patient's fever is increasing, tachycardia increasing, pain increasing, size of the mass is increasing. এটা ইন্ডিকেট করে there is development of appendix abscess. ঠিক তেমনি in case of pancreatitis, if we start conservative treatment by antibiotic, by nil by mouth, nasogastric suction, intravenous fluid, parenteral antibiotic, and analgesics, but the condition is not improved. এখানে কাট অফ পয়েন্ট ধরা হয় 48 hours. If 48 hours is if the condition becomes worse, that indicates the patient has developed pancreatic necrosis. তাহলে ক্লিনিক্যাল ফিচার থেকে আমরা কি পাইলাম? যে patient pain is increasing, blood pressure is not stable, tachycardia is increasing. সেই ক্ষেত্রে আমরা সাসপেক্ট করে নিব the patient has got pancreatic necrosis, and that is diagnosis is confirmed by spiral CT. CT scan বললেই হবে, contrast enhanced CT scan. Contrast enhanced CT scan. এবং এইটা কনফার্ম করার পরে if there is pancreatic necrosis, ওই necrosed tissue must be removed. যেটা আমাদের theoretically হলো it should not be removed, it should not be done within 2 weeks. After 2 weeks করতে হবে। যদি দেখা যায় যে ওয়েট করা যায়, if the condition allows, then you can wait for 6 weeks, 8 weeks or 10 weeks, but not before 2 weeks. ঠিক আছে, আর কোয়েশ্চেন আছে? আমাদের স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কালকে আমরা ডিসকাস করেছিলাম যে বিনাইন ম্যালিগন্যান্ট আলসার। তাহলে এইটা কিন্তু এই দিস টাইপ অফ আলসার এটা কিন্তু কমন পরীক্ষা একদম থাকবেই। You will definitely get an ulcer, a non-specific ulcer, এবং ইউজুয়ালি এই লেগে আলসার বা ফুটে আলসারটা কমনলি দেওয়া হয়। তাহলে আমি এখন যদি এটা আমি ডিসক্রাইব করি পরীক্ষায়, টিপিক্যালি ডিসক্রিপশন হলে I can see an ulcer over the posterolateral aspect of right foot. তাই না? এটা রাইট ফুটে দেখা যাচ্ছে। I can see an ulcer over the, এগুলো তোমরা এক কাজ করতে পারো, তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখে নিতে পারো। কারণ আমরা যখন FCPS পরীক্ষা দিই বা রয়্যাল কলেজে পরীক্ষা দিই, তখন আমরা কিন্তু নিজেদের মতো করে আমরা নিজেরা মনে মনে নিজে বলতাম যে এই কেসটা আসলাম কিভাবে বলবো পরীক্ষায়। Over the posterolateral aspect of the right foot. It is an elongated ulcer. And shape is elongated না বলে এইভাবে বলতে পারো তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজে। Elongated ulcer, approximately 20 centimeter in length and 5 centimeter in width. Its margin is very much regular. And the edge is in some places, এখানে দেখা যাচ্ছে edge is sloping, but এখানে দেখা যাচ্ছে edge is undermining. At some place, the edge is sloping, and some place there is undermining edge. And the floor is covered by healthy granulation in some part and slough over some area. In the whitish area, this is slough. আর এখানে pinkish area, these are the granulation tissue. And there is serous discharge. এখানে discharge দেখা যাচ্ছে, typically there is serous discharge. তাহলে এখানে ইন্সপেকশন ফাইন্ডিংটাই মোস্ট ইম্পর্টেন্ট। তুমি পালপেশন করতে গেলে মোস্ট অফ দি কেসেস দেখবে এক্সামিনার বলবে তুমি ইউজ আর স্টিক টু দি ইন্সপেকশন, এই ফাইন্ডিংস থেকে তুমি এখন আমাকে বলো। তারপরে এখন যদি আমরা পালপেশনে যাই, এবং এই এক্সামিনেশন করার সময় নেভার ফরগেট টু এক্সামিন দি আদার লেগ, যেটা যে এই লেগে যেহেতু আছে অবশ্যই অন্য লেগটা একবার দেখে তারপরে এটাতে আবার ফিরে আসবে। and there is no ulcer on the other side, opposite side বলে এখানে চলে আসলাম। Now palpation.
পালপেশন করার সময় খালি হাতে you do examine the local temperature not over the ulcer, not over the আলসারের উপরে না, এটা স্কিন নিয়ার দি আলসার by the dorsum of the fingers and compare it to the opposite leg, not compare it to the forehead. যে পা যেহেতু এক্সামিনেশন করতেছি, compare it to the opposite leg. So local temperature রেস্ট কিনা বলে দিলে, তারপরে then you wear the gloves, sterile gloves পরে, sterile gloves দিয়ে এখন দেখো যে এখানে local temperature এখানে চাপ দিয়ে local temperature tenderness দেখো over the ulcer whether there is tenderness or not, looking at the patient's face and then see the induration. এই induration কিভাবে এই পাশের সাথে এই পাশে হাত দিয়ে দুইটা একসাথে করা যায় কিনা, যদি না আসে then the base is indurated. তাহলে কি দেখো local temperature not raised or raised, it is tender or non-tender and the base is indurated or not, this much. তারপরে যেহেতু এটা লেকটার লেগে আলসার, কাজে part of the examination you examine the lymph nodes definitely and also you do the peripheral pulse and the sensation and movement of the ankle and knee joint. এই যে look, feel, move, এই ক্ষেত্রে এই ধরনের একটা আলসার যদি থাকে, then after having examined the inspection and after having done the inspection and palpation you examine the lymph node methodically. Then কি examination করবো আমরা, peripheral pulse দেখলাম, তার sensation দেখলাম and examine the and move, কি move করবো, ankle joint and knee joint. So this much আমি ধরে নিলাম যে pulse is normal, the sensation are normal এবং এই the sensationটা কিন্তু compare করবে with opposite leg and then the movement of the ankle joint, movement of the knee joint. তারপরে কোশ্চেনটা আসবে নেক্সট যে জিজ্ঞেস করবো what do you want to ask any question? কি বলো তো একজনে দেখি, যে এক্সামিনার অ্যালাউ করলে দুইটা কোশ্চেন জিজ্ঞেস করবে, কি কোশ্চেন জিজ্ঞেস করবে? সিম্পলি যে একটা হাউ ডিড ইট অকার, এটা কিভাবে হলো? স্যার তার ডায়াবেটিস আছে নাকি? ডায়াবেটিস, গুড। তাহলে এই দুইটা দিস টু কোশ্চেনস আর ইম্পর্টেন্ট। তাহলে একটা হলো এটা কিভাবে হলো রোগীকে, হ্যাঁ, হাউ ডিড ইট হ্যাপেন্স, এবং এটা কিভাবে এটা ডেভেলপ, হাউ ডিড ইট ডেভেলপ, এবং ডু ইউ হ্যাভ ডায়াবেটিস মেলাইটিস। ঠিক আছে, কে কোনো কোশ্চেন করতেছে কেউ? ওকে, দেন এই দুইটা কোয়েশ্চেন, যেটা কিভাবে হলো এবং আপনার ডায়াবেটিস আছে কিনা। তোমার কিন্তু এইটুকু এক্সামিনেশন কমপ্লিট করার পরেই কিন্তু এক্সামিনার, এবং ইউজুয়ালি উই ডোন্ট এক্সপেক্ট দ্যাট ইউ আস্ক কোয়েশ্চেন বিফোর ইউ এক্সামিন, সাধারণত, নট নেসেসারিলি যে একদম করলে যে বড় অপরাধ হয়ে যাবে তা না। তাহলে এটা এক্সামিনেশন কমপ্লিট। এখন তুমি যদি জিজ্ঞেস নাও করো, এক্সামিনার বলবে তুমি কিছু জানতে চাও কিনা, দেন হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আর কি হতে পারে এখানে। তাহলে তোমাকে যদি বলে হোয়াই নট, ইট ইজ হোয়াই নট এ squamous cell carcinoma, edge is sloping, not placed in the water. Why basal cell, not basal cell carcinoma, edge is not rolled. এই যে এইভাবে আমরা গেলাম, হ্যাঁ। এখন মেবি এটা পার্ট অফ ডায়াবেটিক আলসার, কাজে এটা ডায়াবেটিক আলসার ওইভাবে বলার প্রয়োজন নেই। দেন এখন জিজ্ঞেস করতে পারে তোমার ডায়াগনোসিস কি, তুমি বললে ইট ইজ এ কেস অফ নন স্পেসিফিক আলসার। কেন আলসার নন স্পেসিফিক বললাম? তাহলে হিস্ট্রি থেকে আমরা একটা পাবো এখানে, যে এখানে একটা ইনজুরি হয়েছিল বা একটা ইনফেকশন ছিল, তারপর দেন স্কিন স্লাফ আউট হয়ে এটা ডেভেলপ করেছে, তারপর ডায়াবেটিস হিস্ট্রি থাকতে পারে, নাও থাকতে পারে। এটা হলো হিস্ট্রি থেকে। এক্সামিনেশনে আমি কি পাইলাম? এক্সামিনেশনে যে এজ ইজ স্লোপিং, ইন মোস্ট অফ দ্য কেসে এজ ইজ স্লোপিং মোস্ট অফ দ্য পার্ট, and there is formation of healthy granulation tissue in most of the part, in some part there is slough. এইটা হলো আমার, there is no involvement and enlargement of the lymph nodes. this is a case of non-specific ulcer. এখন কোন স্টেজে আছে, যদি এই আলসারের ক্ষেত্রে বা যে কোনো আলসারে বলে, তাহলে এখানে সিম্পল আনসার হবে ইন মোস্ট পার্ট ইট ইজ ইন দ্য হিলিং ফেজ, বাট ইন সাম পার্ট, যেখানে আমরা দেখলাম যে এখানে বলবে যে ইন মোস্ট অফ দি পার্ট, অথবা দেখাই বলতে পারো ইন মোস্ট অফ দি পার্ট ইট ইজ দ্য হিলিং স্টেজ, বাট ইন সাম পার্ট ইট ইজ দ্য এক্সটেনশন ফেজ। এখানে আন্ডারমাইনিং আছে, ইট ইজ ইন দ্য এক্সটেনশন ফেজ। তাহলে কোন স্টেজে আছে বলে, এটা যে আলসারটা তুমি পরীক্ষা করো ওই আলসারের উপরে ডিপেন্ড করে বলতে হবে। এখন কি ইনভেস্টিগেশন তুমি করতে চাও বলো তো একজনই, সিম্পল দুইটা ইনভেস্টিগেশন। আরবিএস টা দেখবো। ব্লাড গ্লুকোজ, আরবিএস, তোমরা ব্লাড সুগার কথাগুলো ভুলে যাও, হ্যাঁ, সুগার অ্যাকচুয়ালি না, দিস ইজ অ্যাকচুয়ালি গ্লুকোজ, তাই না? তাহলে একটা ব্লাড গ্লুকোজ এস্টিমেশন করবো। আর
সেপসিস আছে কিনা কি দিয়ে দেখবো? Sir, the complete blood count. করলাম, গুড। অ্যান্ড লোকাল কিছু করা যায় না ইনফেকশন দেখার জন্য? Say incisional biopsy. বায়োপসি করে কি ইনফেকশন দেখি না ম্যালিগন্যান্সি দেখি? কালচার সেন্সিটিভিটি। কালচার, ভেরি গুড। এখানে ডিসচার্জ দেখাই যাচ্ছে তাই না? দেয়ার ইজ অবভিয়াস ডিসচার্জ। ইউ টেক দ্য ডিসচার্জ এন্ড সেন্ড ইট ফর কালচার সেন্সিটিভিটি। গুড। ব্লাড কাউন্ট করতে পারো, ডেফিনেটলি দ্য সিস্টেমিক ফিচার অফ ইনফেকশন। বাট এখানে সিম্পল তাহলে কি দাঁড়ালো? You can do a blood glucose estimation whether history of diabetes is there or not, and to exclude diabetes mellitus or to diagnose diabetes mellitus, and send the discharge for culture and sensitivity. Now, এই যে বলে what pink color indicates and what white color indicates. The simple pink color it is granulation tissue healthy, and white it is slab. তাহলে slab কি জিনিস? অনেক সময় জিজ্ঞেস করে what is slab? It is a dead soft tissue. Dead soft tissue is slab, and pink কেন হলো এখানে? Due to formation of new capillaries. Why it is called granulation tissue? It is granular appearance. Why it is granular? Because of the formation of capillaries. তাহলে এই নিউ ক্যাপিলারি ফর্মেশন হওয়ার জন্য এটা পিঙ্ক ইন কালার, এবং নিউ ক্যাপিলারি ফর্মেশন হওয়ার জন্য গ্র্যানুলার ইন অ্যাপিয়ারেন্স, এই জন্য এটাকে গ্র্যানুলেশন টিস্যু বলে। আর এটা যেহেতু পিঙ্ক ইন কালার এই জন্য আমরা বলছি ইট ইজ হেলদি গ্র্যানুলেশন টিস্যু। নাও হাউ ডু ইউ ট্রিট নাও? কিভাবে ট্রিটমেন্ট? যদি if there is diabetes, you treat the diabetes. If there is infection, you treat the infection. You do regular dressing change, and when the whole ulcer will be covered by healthy granulation tissue, that should be covered. এখন সেলাই করে কি এটা আসবে মনে হয়? এটা কি টারশিয়ারি স্টিচ দিয়ে কি আনা যাবে? মনে হয় না, তাই না? এটা বিগ গ্যাপ। সো দ্যাট হ্যাজ টু বি কভার্ড বাই স্কিন গ্রাফটিং। এখন কোয়েশ্চেন আসবে, এখানে পার্শিয়াল থিকনেস না ফুল থিকনেস গ্রাফটে যাব? নাকি ফ্ল্যাপ কভার? এখানে কি ফ্ল্যাপ ম্যান্ডেটরি? এখানে কি পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট করা যাবে? এখান থেকে ফুল থিকনেস দেওয়া যাবে? আনসার কি হবে একজনে বলো তো? এনিওয়ান? এখানে দেখো, it has not involved any joint. There is no bare bone, there is no bare cartilage, there is no bare tendon. কাজে এখানে কোনো টেন্ডন দেখা যাচ্ছে না, বোন দেখা যাচ্ছে না, কোনো কার্টিলেজ দেখা যাচ্ছে না, and it is not over any joint. কাজে এই এরিয়াটা it can easily be covered by a partial thickness skin grafting. কারণ এখানে আমার জয়েন্ট কন্ট্রাকচারের কোনো রিস্ক নাই, এখানে কোনো বোন নেক্রোসিসের রিস্ক নাই, কোনো টেন্ডন নেক্রোসিসের রিস্ক নাই। সো কারণ ফুল পার্শিয়াল থিকনেসের অ্যাডভান্টেজ হলো ইউ শুড নট ট্রিট, ইউ ডোন্ট হ্যাভ টু ট্রিট দি ডোনার এরিয়া। যদি আমি ফুল থিকনেস গ্রাফট নিতে যাই, যদি ফ্ল্যাপ করতে যাই, তাহলে আমাকে ডোনার এরিয়াও ট্রিটমেন্ট করতে হবে, এবং দ্যাট উইল বি ডেফিনেটলি এ বিগ সার্জারি। কিন্তু পার্শিয়াল থিকনেসের ক্ষেত্রে ইউ টেক পার্শিয়াল থিকনেস স্কিন ফ্রম দি থাই, ইউ ক্যান ডু ম্যাশিং, এবং ম্যাশ করলে 4 টাইমস বাড়ানো যায়। তুমি যদি 4 ইঞ্চি নাও, এটাকে তুমি 16 ইঞ্চি বানাতে পারবে। তাহলে ম্যাশিং করে উই ক্যান কভার ইট আপ, এবং ফাইনালি কি হবে? আলটিমেটলি দেয়ার উইল বি এপিথেলিয়ালাইজেশন ওভার দি সারফেস, এন্ড ইন দি ডোনার এরিয়া, এগুলো তোমাদের পড়ানো হয়েছে, ডোনার এরিয়াতে আর কিছু করা লাগবে না। ডোনার এরিয়া উইল বি কভার্ড বাই দি সেলস ডেভেলপিং ফ্রম দি স্কিন অ্যাপেন্ডেজেস লাইক সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, ওইখান থেকে যে এপিথেলিয়াল টিস্যু আসবে, দ্যাট উইল কভার দি ডোনার এরিয়া। যে এই যে পার্টিকুলারলি এই কেসটার ক্ষেত্রে, যেহেতু এটা জয়েন্টের উপরে না, যেহেতু এটা বোনের উপরে না, টেন্ডনের উপরে না, নার্ভের উপরে না, কাজে ইট ক্যান বি ইজিলি কভার্ড বাই এ পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট। এখন ওই জিজ্ঞেস করে, তাহলে পার্শিয়াল থিকনেস ডিসঅ্যাডভান্টেজ কি? ইট ক্যানট প্রিভেন্ট বোন কন্ট্রাকচার, জয়েন্ট কন্ট্রাকচার, and it cannot be given over the bare bone, bare tendon, bare cartilage. আর অ্যাডভান্টেজ হলো এটা বিগ এরিয়া কভার করা যায়, এবং এবং ডোনার এরিয়াটা ট্রিটমেন্ট করা লাগে না। কিন্তু ফ্ল্যাপ বা ফুল থিকনেস যদি করি, তাহলে অ্যাডভান্টেজ হলো এটা ম্যাচিং হবে, টিস্যু ম্যাচিং হবে, কালার ম্যাচিং হয়, অ্যান্ড ইট ক্যান প্রিভেন্ট জয়েন্ট কন্ট্রাকচার হতে দিবে না। এবং ডিসঅ্যাডভান্টেজ হলো ইটস এ বিগ সার্জারি, এবং the donor area has to be treated by either full thickness or partial thickness skin graft. ঠিক আছে, এইটুকু মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আজকে শেষ হয়ে যাচ্ছে টাইম। আমি আজকে বিকালে তোমাদের মেসেজ দিব আগামীকাল কখন ইয়ে করতেছি।
স্যার ট্রিটমেন্টটা যদি আরেকবার একটু বলতেন। ট্রিটমেন্টটা প্রথম হলো, if the patient is diabetic, control the diabetes or treat the diabetes. If there is sepsis, treat the sepsis by appropriate antibiotic. And local wound care কিভাবে? By regular dressing. Then when there the একদম এইভাবে বলে যাবে, how do you treat? I'll treat the diabetes if there is diabetes. I'll treat the infection by appropriate antibiotic from culture sensitivity. I'll do regular dressing. I'll wait for granulation to appear over the whole surface. If the whole once the whole area is covered by granulation tissue, then I will treat by partial thickness skin graft. এক কথায় উত্তর দিয়ে দেবে। এখন প্রশ্ন করতে পারে ফুল থিকনেস কেন দিবে না, বা পার্শিয়াল থিকনেসে কোনো অসুবিধা হবে কিনা, পার্শিয়াল আমরা দিব না, কোথায় কোথায় দিব না, এটা জিজ্ঞেস করবে। তারপরে বলবে যে লাস্ট কোয়েশ্চনটা এমনও জিজ্ঞেস করতে পারে যে তোমার স্কিন ইনফেকশন ট্রিটমেন্ট হয়ে গেছে, যে স্কিনটা টেক করবে কিনা, এটা কি ইনভেস্টিগেশন দিয়ে আমরা কনফার্ম করি, সবাইকে না, ভালো রেজাল্ট করবে, ভালো মার্ক করতে গেলে। এবং এটা হলো তোমার বাই ডুইং দ্য ব্যাকটেরিয়াল কাউন্ট, ইট ইজ নট কালচার, এটা মনে রাখবে। এখান থেকে টিস্যু নিব এবং ব্যাকটেরিয়াল কাউন্ট যদি 10 to the less than 10 to the power 5 per cubic millimeter টিস্যু হয়, তখনই বোঝা যাবে যে ইনফেকশন সেপসিস নাই, and the draft will be taken. আর হলো আর কি কি ফ্যাক্টর, এটা তো আর ডিটেলসে যাচ্ছে না, লোকাল ফ্যাক্টর এন্ড জেনারেল ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে ড্রাফট টেক করবে কি করবে না। কিন্তু শর্ট কেসের ক্ষেত্রে তোমার এখানে আসবে, তোমার এইটু কেসে ডায়াবেটিক ট্রিটমেন্ট করতে হবে, ইনফেকশন থাকতে পারবে না এবং ভাস্কুলারিটি থাকতে হবে এরিয়াতে, দেন the graft will be taken. ক্লিয়ার? স্যার ব্যাকটেরিয়াল কাউন্টে আরেকবার বলবেন, কত স্যার সংখ্যাটা মিস করেছি। less than 10 to the 5 per cubic millimeter of tissue. এখানে কিন্তু আমরা ডিসচার্জ পাঠাবো না, গ্রানুলেশন টিস্যুর পাঠাতে হবে। সেন্ড দ্য টিস্যু ফর ব্যাকটেরিয়াল কাউন্ট লেস দেন 10 to the power, আমরা স্ট্যান্ডার্ড আমরা করি না, বাট দ্যাট হ্যাজ টু বি ডান। যে কোনো স্কিন গ্রাফট করার আগে you take the tissue to send it for bacterial count. If the bacterial count is less than 10 to the power 5 per cubic millimeter of tissue, then তুমি ধরে নিতে পারো there is no sepsis, এবং এটা 100% নীল কিন্তু হবে না, ব্যাকটেরিয়া থাকবেই। 10 to the power নিচে 5 এর নিচে আসলে ধরে নেবে that graft will be taken. আর লোকাল ফ্যাক্টরের মধ্যে হলে ভাস্কুলারিটি থাকতে হবে, মুভমেন্ট থাকবে না। এই ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? আমাকে শোনা যাচ্ছে এখনো? জি জি স্যার। স্যার। তাহলে তো ওটা স্যার হ্যাঁ, বলো। আলসারটা বলার যদি চেষ্টা অনেক করো। বড় হয় তাহলে আমরা এটা ফিক্সিটি কিভাবে দেখবো? আচ্ছা, এটা এক্সামিনার কিন্তু ভালো করেই বুঝবে। যেমন এখানে যদি যেমন আমি ইন্ডুরেশনের কথা বলছি, আমি ফিক্সিটি বলিনি, কারণ এখানে এক্সামিনাররা ফিক্সিটি নিয়ে এত কিছু করবে না। যে তুমি যদি দেখতে চাও তাহলে এইখানে হবে কি, এই পার্টিকুলার এইটার জন্য এটা পোস্টার ল্যাটারাল অ্যাসপেক্টের মধ্যে আছে, তাই না? যে এখানে প্যারোনিয়াস মাসেল কন্ট্রাকশন করে তোমার ফিক্সিটি দেখা ভেরি ডিফিকাল্ট। যে এটা ডিপেন্ড করবে কত বড় আলসার। হ্যাঁ, তো তুমি এক্সামিনাররাও বুঝতে পারবে যে কোন জায়গায় ফিক্সিটি দেখা সম্ভব বা কোথায় সম্ভব না। তুমি যদি মনে করো ইটস এ হিউজ আলসার, তাহলে তুমি বলো যে ইটস এ ভেরি বিগ আলসার, কিন্তু ফিক্সিটি দেখতেই হবে। আর থ্যাংক কোনো ইউ কোশ্চেন স্যার। আছে? ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানে থাকুক। আল্লাহ হাফিজ।